হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো পরন্ত বিকালে আমরা চলে আসলাম খানজিয়া ইসামতি নদীর তীরে, ভারত সীমান্তে। তো উপলক্ষ একটি মহতী উদ্যোগ, সেটি ইফতার মাহফিল, ইফতার পার্টি। এবং দেখতে পাচ্ছেন আমাদের নলতা ফারিয়ার অসংখ্য কলিগবৃন্দ কিন্তু এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন। যে সিনিয়র ভাই মইনুর রহমান সহ আরও অনেক কলিগরা কিন্তু এখানে আছে। তো পরন্ত বিকালে এই ইফতার পার্টি, যেটির আয়োজক আমাদের ডেন্টিস্ট হাসিব ভাই, সাতক্ষীরা ডেন্টাল কেয়ার, তার উদ্যোগে আর কি আজকে আমাদের এই ইফতার পার্টি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো এই পর্যায়ে আমাদের সহকর্মী খায়রুল এখন বলবেন তার অনুভূতি এই মুহূর্তে ইসামতির পাড়ে এসে এই যে হাসিব ভাইয়ের যে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন তার যে অনুভূতি সেটি এখন জানতে চাইবো। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারণ আমাদের প্রতি বছরের ন্যায় এবারও সুন্দর একটা ইফতার পার্টির অনুষ্ঠান হচ্ছে হাসিব ভাই। এই অনুষ্ঠানটা আমরা প্রতিবার হাসিব ভাই চেম্বারে করি, আর এবার আমরা ইসামতি নদীর পাড়ে ইফতার অনুষ্ঠানটা করছি। খুবই ভালো লাগছে। যাক, ধন্যবাদ খায়রুল ভাইকে। এখানে কিছু ব্যাচেলার পোলাপান আছে, তো জানতে চাইবো আমাদের সবচেয়ে ছোট সহকর্মী রফিকুল অ্যারিস্টো ফার্মার হরমোনাল ডিপার্টমেন্টে আছে, পপুলারের হরমোন ডিপার্টমেন্টে আছে। তো এখন সে শেয়ার করবে তার অনুভূতি। ভাই আমার কাছে তার একটা পরিচয় আছে, আমাদের নলদায় হরমোন টিমে আছে, আমরা তাকে সংক্ষেপে আর কি মায়া বলে ডাকি। মায়াবী চেহারা তার। যা হোক, দেখতে পাচ্ছি যারা সেহরি করেনি তারা ইতিমধ্যে কিন্তু প্লেট নিয়ে বসে গেছে। হ্যাঁ, তার ভিতরে আমাদের ব্যাচেলার পোলাপানি বেশি এবং বিবাহিত ব্যাচেলাররাও আছে এখানে, যাদের হাসিব ভাইকে অসংখ্য ধন্যবাদ এই নদী পাড়ে এরকম সুন্দর একটা আয়োজনের জন্য। তবে আমরা এখন দ্বিধাদ্বন্দ্বে আছি, আমরা কি ভারতের টাইমে ইফতার করবো নাকি বাংলাদেশের টাইমে ইফতার করবো। অবশ্যই খুব সুন্দর একটা পরিবেশ। তো আজকের ইফতারির যে আয়োজক সাতক্ষীরা ডেন্টাল কেয়ারের হাসিব ভাই, ডাক্তার হাসিব ভাই, তার এই পরিবেশে ইফতার করার যে ফিলিংস সেটা জানতে চাইবো। এই পরিবেশে আসলে এর আগে এত জন মানে অনেকজন মিলাই করা হয়নি, আজকে প্রথম। তো খুবই ভালো লাগছে সবাই মিলে। ভবিষ্যতে ইনশাআল্লাহ এটা কন্টিনিউ থাকবে। ভবিষ্যতে ইনশাআল্লাহ কন্টিনিউ থাকবে। হাসিব ভাইকে আমাদের সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনের পরিকল্পনা করার জন্য। তো এখানে আমাদের স্যারেরা আছেন, অলিউড স্যার সহ আমাদের হেলথ কেয়ারের আমাদের RM স্যার কিন্তু আছেন। তো এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইফতার মেনু কিন্তু ফলারণ্য বলা যায়। তো সহকর্মী মঈন ভাই এখন আজকে তার এই ইসামতির পাড়ে ইফতার করার যে অনুভূতি সেটি এখন শেয়ার করবে আমাদের মাঝে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রমজানের মোবারকের শুভেচ্ছা। আজকে আমরা ইফতার করতে আসছি কিছু কলিগবৃন্দ এবং আমাদের খুব প্রাণপ্রিয় মানুষ ডেন্টিস্ট হাসিব ভাই সৌজন্যে আজকে ইফতার পার্টি আয়োজন করা হয়েছে। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি ইসামতির কোল ঘেঁষে খানজিয়া বর্ডারের পার্শ্ববর্তী একটা জায়গাতে। অপোজিট সাইডে আছে আমাদের ইন্ডিয়ান বসিরহাট জায়গা নামক একটা জায়গা, দূর থেকে দেখা যাচ্ছে। ওটা হচ্ছে বসিরহাট, ইন্ডিয়ার কোন নাম করা একটা জায়গা। আর আমরা আছি এই পাশে খানজিয়া বর্ডারে। তা খুব জাঁকজমকপূর্ণভাবে আজকের ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। আমরা সবাই খুব আনন্দিত এবং সবাই খুব উৎফুল্ল মনে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছি এবং আমরা যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগামীতে থেকে ভালো ইফতার পার্টিতে আয়োজন করবো এবং সবাই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মঈন ভাইকে তার অনুভূতি শেয়ার করার জন্য। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের আজকের ইফতারের যে পরিবেশ, খানজিয়া যে বিজিবি ক্যাম্প, তার সামনের যে নদীর কোল ঘেঁষা যে সবুজের গালিচা, সেই সবুজের গালিচায় এখন কিন্তু ইতিমধ্যেই ইফতারি কিছুটা প্রস্তুত হয়ে গেছে। ইফতারির মেনুটা আমি যদি একটু আপনাদের সাথে শেয়ার করি, আমাদের আরও কিছু মেনু কিন্তু বাকি আছে। এই মুহূর্তে নামাজের পরে আরও অনেক আইটেম আছে। তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইফতারে আজকে আছে একটা করে চপ, একটা করে বেগুনি, তারপরে আছে ডিম, খেজুর, আপেল, আঙ্গুর, শশা এবং তরমুজ, এবং এর সাথে আছে আমাদের কোমল পানীয় না, এটা বলা যায় যে শরবত। এর বাইরে আমাদের ইফতারের পরে আরও কিছু আইটেম আছে যেটা ওপাশে স্টোর করা আছে,
সেটাও ইফতারির পরে আমরা কিন্তু ভক্ষণ করব। তো যা হোক, স্কোয়ারের একগুচ্ছ কলিগ তারা কিন্তু দল বেঁধে একটি জায়গায় দাঁড়িয়ে আছে, হ্যাঁ, দলাদলি করছে। ও আচ্ছা আচ্ছা, যা হোক, আমি একটু মানে ওটাকে ঢেকে দিচ্ছিলাম এই ব্যর্থতাটা, কিন্তু উনি সরাসরি বলে দিলেন। এই যে আমাদের ছোট ভাই আছে, সে ফার্স্ট টাইম নলতায় এই বছরই, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আমাদের কলিগ অধীর। তো তার অনুভূতি জানতে চাইবো, এই পড়ন্ত বিকালে ভারতের বর্ডারে এসে ইফতার করার এই অনুভূতি। কি বলবো, এত সুন্দর একটা জায়গায় আসে অনেক ভালো লাগতেছে। যদি এই জায়গায় আসি বারবার মিস করি, তবে পাশেই ভারত আর বাংলাদেশ সুন্দর লাগতেছে। তার মধ্যে আজকে সবাই আপনাদের সাথে একটা ইফতারি আয়োজন করতে পারছে, খুব ভালো লাগতেছে। যাই হোক, ধন্যবাদ। এবার আমাদের ফ্যামিলি হেলথ কেয়ারের আমাদের খুব কাছের মানুষ হাবিব ভাই, উনিও কিন্তু আমাদের ইফতারিতে অংশগ্রহণ করেছেন। আসাদ নামি আসেন স্যারের নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো এই হচ্ছে ইফতারির পরিবেশ। তো ইফতারির আর বেশিক্ষণ বাকি নাই, 4 মিনিট আছে। তো দেখুন আজকের ইফতারির যে পরিবেশ সেটি, এক পাশে কিন্তু নদী এবং অন্য পাশে এই ইফতার, অসাধারণ পরিবেশ সব মিলিয়ে। তো ইফতারের যে আপডেট পরবর্তীতে আমরা আবারও শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।